তো দেখো আমি এখানে সকাল সকাল উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর একটা স্টোরি শেয়ার করি তোমাদের সাথে। জানো তো আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, মানে বিড়ালটা এত পরিমাণ ভীতু। ও এখানে আমাদের পোষা বিড়াল, তাও ঠিক আছে, ওকে খেতে দেওয়া হয়েছে। তো একটা অন্য বিড়াল এসে খাচ্ছে আর ওর ওর উপরে একটু চেল্লে উঠেছে। ও কি করেছে না, ভয়ে গিয়ে সে আমাদের এখানে একটা খিরিস গাছ আছে ওর উপরে উঠে গেছে, এত পরিমাণ ভীতু। আর যেই ও একটু মানে নিচে নেমেছে, যেই ও একটু ডাকে এসে আমাদের ঘরের গাদার পেছনে লুকায়, মানে কতটা ভীতু। আর সারাদিন শুধু খাবে আর ঘুমাবে, মানে একবার খাওয়ার পরে ওকে তো আর দেখাই যাবে না, এত পরিমাণ ভীতু আর কি। একটা বাইরের বিড়ালের ভয়ে গিয়ে খিরিস গাছে উঠছে, কি আর বলবো। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তো এখানে আমি পারছিলাম না বলে আমার মা আমাকে এসে একটু হেল্প করলো। এই যে, তো আমার বিছানা গোছানো কমপ্লিট। তোমার কুয়াশাটা দেখো শুধু একবার। গাইস, এই যে আমি সকাল সকাল উঠে গেছি, আর প্লিজ তোমরা কেউ আমার এই লুকটা দেখে হেসো না। সবে মাত্র উঠলাম, বাইরে জাস্ট কুয়াশাটা দেখেছো একবার শুধু, এত পরিমাণ কুয়াশা, মানে দূরে কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। মানে জাস্ট ভাবো একবার শুধু, এত পরিমাণ কুয়াশা পড়েছে আজকে। আমি তো জমে গেছি পুরো ঠান্ডায়। এই যে এবার আমি স্নান করব, রেডি হব। এই কুয়াশার মধ্যে আমাকে স্নান করতে হবে, যেহেতু আমার স্কুল আছে, পড়া আছে। তো চলো আবার দেখা হচ্ছে। আমি স্নান করে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে স্কুল গেট রেডি শেয়ার করবো। শ্রাদ্ধ বাড়ি, বিয়ে বাড়ি, মানে সব সব হয়ে গেছে গেট রেডি। তো আমি স্কুল গেট রেডি শেয়ার করবো। আর প্লিজ গাইস, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা ইগনোর করো, কারণ আমি গরিব গাইস, আমি গরিব, আমার কাছে ভালো ব্যাকগ্রাউন্ড নেই। তো যা আছে একটু ম্যানেজ করে নাও। তো চলো আমি স্কুলের জন্য রেডি হই। আমার এই যে এই ইউনিফর্মটা পরবো আমি। এই যে এটা আমাদের স্কুলের ইউনিফর্ম। তো চলো আমি এইভাবে রেডি হয়ে নিই। আর প্লিজ ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা ইগনোর করো, ঠিক আছে? তো চলো, তুড়ি মেরে পুরো রেডি হয়ে গেছি স্কুল ড্রেস পরে। আর একটা বিনিও করে নিয়েছি, যেহেতু বাইরে খুব ঠান্ডা, তো মুখটা কেমন টান টান ধরে। তো আমি এই যে লাকমি পিচ ক্রিম, এটাকে আমার মুখে অ্যাপ্লাই করব। অল্পই করব, কারণ আমার মুখ এমনিতেও খুব অয়েলি। করেছি আমি অলরেডি, তো ভিডিওর জন্য আর একবার। আর যেহেতু গাইস আমি গরিব, না তো আমার কাছে ভালো ব্যাকগ্রাউন্ড আছে, না তো ভালো লাইটস। এই যে লিপ বাম, খুলতে পারছি না। তো গাইজ এই যে আমার স্কুল লুক রেডি। তো খুব জল তেষ্টা পাচ্ছে, আমি একটু ওই চম্পার বোতলে জল খেয়ে নেব, চম্পা ক্যাম্প। তো গাইজ কেমন লাগলো আমার স্কুল ফাইনাল লুকটা জানিও তোমরা। তো গাইজ আমি তো ভুলেই গেছি ইন্ট্রো দিতে, মানে ভিডিও শুরু করে দিয়েছি কিন্তু ভিডিওর ইন্ট্রোই দিইনি। হে গাইজ, ওয়েলকাম টু বিপুস লাইফস্টাইল। তো এটা আমার ফার্স্ট ভিডিও। এখানে সম্পূর্ণ আমার লাইফস্টাইল, আমি সারাদিন কি করলাম না করলাম এই সবই, মানে আর কিছু না, এই সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও। তো চলো আবার দেখা হচ্ছে স্কুলের জন্য বেরিয়ে। তো গাইস আমি স্কুলের জন্য বেরিয়ে গেছি, এখন রাস্তায় আছি, মানে স্কুল যাচ্ছি। আর এত পরিমাণ হাওয়া তোমাদের কি বলবো, মানে যেহেতু এই যে দুদিকে পুরো গাছপালা, আর কি পরিমাণ হাওয়া দিচ্ছে। আমি পরে এই যে সোয়েটার পরে নিয়েছিলাম, কারণ বাইরে ভীষণই হাওয়া, আমি জানতাম এই জায়গাটা ফাঁকা থাকে যেহেতু। তো জানি না আমি স্কুলে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো লুকিয়ে চুরিয়ে, তাও যতটা পারবো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, মানে দেখতেই পাচ্ছ দুদিকে মাঠ পুরো। তো এই যে স্কুল যাচ্ছি এখন, করঞ্জলিতে গাড়িতে যেতে হবে, তার জন্য আমি সোয়েটার পরে নিয়েছি উপরে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই যে গাইস আমি এখন বাড়িতে যাচ্ছি,
আর স্কুলে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ফোন বার করতে পারিনি স্কুলে। আমি বাড়িতে যাচ্ছি আমি এখন, তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হবে। আর আমাদের এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, কি বলবো। আর এই যে দুদিকে মাঠ পুরো, তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে একবারে। হাই গাইস, আমি না স্কুল থেকে আসার পর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি না, আমার এত পরিমাণ শরীরটা খারাপ লাগছিল। এখন রাত হয়ে গেছে অলরেডি, আর দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছি। আমার ডিনার কমপ্লিট, আর এখন এত পরিমাণ ঠান্ডা গাইস, কি বলবো। আমি তো ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেলাম ঘুমাতে। তো তোমরা কি দেখছো? সাবস্ক্রাইব করো। গুড নাইট।